ছিলেন সেনা সদস্য, একটি নয়, দুটিও নয়, একেবারে 11টি মামলা থাকায় হারান চাকরি, তারপরও শোধরাননি। এবার র্যাব কর্মকর্তার পরিচয় দিয়ে করেছেন অপহরণ, দাবি করেছেন মুক্তিপণ। শুনতে গল্প লাগছে, কিন্তু এটি কোনো গল্প নয়। সম্প্রতি হাফিজুল্লাহ নামের এক যুবককে 72 ঘণ্টা পর উদ্ধার করেছে র্যাব 15। একই সঙ্গে অপহরণকারী দলের মূল হোতাকেও অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। আর এই যুবককে উদ্ধারের পরপরই উঠে আসে এমন তথ্য। 15 জুন রোববার বিকেলে র্যাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাফিজুল্লাহকে উদ্ধারের পর এসব তথ্য জানান র্যাব 15 এর অধিনায়ক কামরুল হাসান। সম্মেলনে বলা হয়, গত 11 জুন বুধবার রাতে রোহিঙ্গা ক্যাম্প 15-তে বসবাসরত রহিমুল্লাহর ছেলে হাফিজুল্লাহকে সুমন মুন্সি, রাকিব ও শিকদার নামে 3 জন অস্ত্রধারী ব্যক্তি অপহরণ করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং রঙ্গিখালি গহীন পাহাড়ে নিয়ে যায়। এই অপহরণকারীদের মধ্যে মূল হোতা সুমন মুন্সি চাকরিচ্যুত সেনা সদস্য। 11টি মামলার আসামি সুমন 2019 সালে চাকরিচ্যুত হয়েছিলেন। অপহরণের পর অপহরণকারীরা ভিকটিমের পরিবারের কাছে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। তারা হুমকি দেন, ভিকটিমের পরিবার যদি প্রশাসনের সহায়তা নেয় তবে হাফিজুল্লাহকে মেরে ফেলা হবে। এই ঘটনায় শুক্রবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব রঙ্গিখালিতে ডাকাত সর্দার শাহ আলমের বাড়িতে হানা দেয়। এ সময় আফ্রিদি ও আব্দুল গফুর নামে 2 জনকে আটকও করে র্যাব। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা অপহরণকারী সুমন মুন্সিকে আটক করে। যদিও সুমনকে গ্রেফতারের পরও অপহৃত হাফিজুল্লাহ তখনও উদ্ধার হয়নি। পরবর্তীতে সুমনের সাহায্যে বাকি 2 অপহরণকারী রাকিব ও শিকদারকে র্যাব সদস্যরা হাফিজুল্লাহকে ছেড়ে দিতে বলে। এদের সঙ্গী কুখ্যাত ডাকাত সর্দার শাহ আলমও ছিলেন, যদিও তারা হাফিজকে ছেড়ে দিতে সাড়া দেয়নি। এক পর্যায়ে র্যাব সদস্য ছাড়াও বিজিবি, পুলিশ, এপিবিএন ও বন বিভাগ মিলে মোট 256 জন গহীন বনে অভিযান চালিয়ে রোববার সকালে ভিকটিম হাফিজুল্লাহকে উদ্ধার করে। এ সময় একটি দেশীয় অস্ত্র, 3 রাউন্ড 3 অ্যামুনেশন সহ র্যাবের ইউনিফর্ম ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।